হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই হাজির হয়ে গেলাম ফুড কেমিস্ট্রির আরও একটি নতুন আয়োজনে। আজকের রেসিপিতে থাকছে বাটার কুকিজ। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ওভেন এবং বিটার মেশিন ব্যতীত আজকের এই বাটার কুকিজটি আমি চুলায় তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় চায়ের সাথে অথবা মেহমানদারিতে সার্ভ করতে পারেন ঘরে তৈরি করা এই বাটার কুকিজটি। একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। বাটার কুকিজ তৈরি করার জন্য এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি। ফ্রিজে রাখা ছিল বলে ফ্রিজ থেকে 30 মিনিট আগে এই বাটারটিকে বাইরে বের করে রেখেছিলাম। একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে বাটারটিকে বিট করে নিচ্ছি। এইরকম মসৃণ হয়ে আসলে এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া করে রাখা চিনি। আপনারা চাইলে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। আমি নর্মাল চিনিটিকেই ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছিলাম। চিনিটা একবারে না দিয়ে 1 টেবিল চামচ করে আমি 2 বারে মিশিয়ে নেব। একবারে বেশি করে চিনি দিলে চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে এবং এতে বাটারটি নরম হয়ে যেতে পারে। চিনিটা পুরোপুরি গলে আসার আগ পর্যন্ত বিট করতে থাকব। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এর হাফ অংশ আমি ব্যবহার করব। ফ্যাটানো ডিমের অর্ধেকটা বাটারের সাথে দিয়ে দিচ্ছি। বিট করে নিচ্ছি আরও 5 মিনিট। যখন মনে হবে বাটারটা অনেকটা ফোমি হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে বিট করা হয়ে গেছে। দেখতেই পারছেন এই বাটারটা কিন্তু যথেষ্ট ফোমি হয়ে গেছে এবং এই বাটারটি কিন্তু অনেকটা সাদাটে হয়ে গিয়েছে। দেখতেই পারছেন এটা কিন্তু অনেক বেশি সিল্কি এবং ফোমি হয়েছে। এবার এতে শুকনো উপকরণগুলো অ্যাড করার পালা। অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চালা হয়ে গিয়েছে। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স বাটারের সাথে অ্যাড করে দিচ্ছি। এতে করে বাটার কুকিজ থেকে খুব সুন্দর একটি অ্যারোমা তৈরি হবে। এবার চেলে রাখা শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকের কুকিজটি আমি পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করব, মেশানো হয়ে গেলে এবার এটিকে একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। একটি নজেল লাগিয়ে নিয়েছি। আমি আজকে 6B নাম্বারের একটি নজেল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের নজেল দিয়ে নিতে পারেন। যেহেতু আজকের বাটার কুকিজটি আমি চুলায় তৈরি করব, একটি 10 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে একটি বাটার পেপার সেট করে দিচ্ছি। এবার একে একে পাইপিং ব্যাগের সাহায্যে কুকিজগুলো তৈরি করে নিচ্ছি। অনেক সময় হিটটা সরাসরি পায় বলে কুকিজের নিচের অংশটা এক্সট্রা কালার চলে আসে বা পুড়ে যেতে পারে। একটি বাটার পেপার দিয়ে নিলে কুকিজটা নিচে থেকে আর পুড়ে যাবার ভয় থাকে না। এখানে কিছু লাল আর সবুজ রঙের চেরি নিয়ে নিয়েছি, যেগুলোকে ছোট ছোট কাট করে নিয়েছি। এগুলোকে কুকিজের মাঝখানে একটি একটি করে বসিয়ে দিলাম। আপনারা চাইলে কুকিজের মাঝখানে একটি করে কিশমিশ অথবা বাদামও দিতে পারেন। এবার বেক করে নেওয়ার পালা। আমি যেহেতু চুলায় বেক করব, একটি বড় হাঁড়ি বসিয়ে মাঝখানে একটি স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। কুকিজের মোল্ডটি হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে বেক করব প্রায় 30 মিনিট। আমি যেহেতু বড় সাইজের হাঁড়ি নিয়েছি এবং একসাথে অনেকগুলো কুকিজ বেক করে নিচ্ছি, এর জন্য আমার সময়টা প্রায় 30 মিনিট লেগেছে। আপনাদের চুলার তাপমাত্রা এবং হাঁড়ির সাইজ অনুযায়ী এই সময়টা একটু বেশি বা কমও লাগতে পারে। কুকিজটিকে নামিয়ে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এই কুকিজগুলোকে একেবারেই টাচ করতে যাবেন না, কারণ এই অবস্থায় কুকিজগুলো একেবারেই নরম থাকে। ঠান্ডা হয়ে আসার পর এটা শক্ত এবং ক্রাঞ্চি হয়ে যাবে। দেখতেই পারছেন আমার কুকিজের নিচের সাইডগুলো কিন্তু পুড়ে যায়নি। এর জন্যই বাটার পেপারটি দেয়া জরুরি ছিল। চেষ্টা করবেন বেকিং পেপার দিয়ে কুকিজগুলোকে বেক করার। এই কুকিজগুলো ঠান্ডা হলে একটি এয়ারটাইট জারে করে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাস পর্যন্ত। বিকেলের চায়ের সাথে বা এমনিও কিন্তু এই কুকিজটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমার কুকিজটা কতটা ক্রাঞ্চি এবং খাস্তা হয়েছে। এর স্বাদও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কুকিজ কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।